নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। তবে এই আকুলতা হবে আন্তরিক। নারদীয় ভক্তি সূত্র। সর্বপ্রথম প্রশ্ন, আমাদের আলোচ্য বিষয়টি কি? বিষয় হলো ভক্তি। পরবর্তী সূত্রে নারদ ব্যাখ্যা করছেন ভক্তি কি বা ভক্তি কাকে বলে। দ্বিতীয়ত, কার জন্য এই ভক্তিতত্ত্ব, অর্থাৎ কে এর অধিকারী। যারা এই পথ অনুসরণ করতে উৎসুক তাদের লক্ষ্য করেই নারদ ভক্তির ব্যাখ্যা করছেন। যারা নিছক কৌতূহলের বশবর্তী বা বৌদ্ধিক চর্চা আগ্রহী, তাদের জন্য এই গ্রন্থ নয়। যারা এই শিক্ষাকে জীবনে রূপায়িত এবং এই পথ অনুসরণ করে জীবনকে গঠন করতে চায়, তারাই এই ভক্তিশাস্ত্রের অধিকারী। এই শাস্ত্রে যা বলা হয়েছে জীবনে তার এক বিশেষ মূল্য আছে। এই কথাটি ভালো করে বুঝতে হবে। ভক্তিমার্গের উপযুক্ত অধিকারী কে? এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের বর্তমান অবস্থায় সন্তুষ্ট নন, যাদের জীবনে একটা অভাব বোধ আছে, অথচ কেমন করে সেই অভাবটা দূর করা যায় তা বুঝতে পারছেন না। অর্থাৎ তারা কিছু একটা খুঁজছেন, কিন্তু কিভাবে তা পাবেন তা জানেন না। এই ভক্তিশাস্ত্র তাঁদেরই সাহায্য করবে। তাঁরাই এই শাস্ত্র জিজ্ঞাসার অধিকারী। মূল কথা হলো, যারা তাদের বর্তমান অবস্থাতে সন্তুষ্ট, তাদের অন্য কিছু জানবার বা শিখবার আগ্রহ থাকতে পারে না। এসব ভক্তির কাছে যে কোনো বিদ্যাই নিরর্থক। যারা এই ভক্তির বিষয় জানবার প্রয়োজনই অনুভব করে না, এই বিদ্যা তাদের কোনো কাজেই লাগতে পারে না। কেবলমাত্র যাদের এই মানসিক প্রস্তুতি আছে, যা তাদের এই বিদ্যা গ্রহণের যোগ্য করে তুলেছে, যারা এই পথ অনুসরণ করে জীবনে উপকৃত, তাদের জন্যই এই শাস্ত্রের অবতারণা। সুতরাং দেখা যাচ্ছে যে এর জন্য একটা বিশেষ মানসিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ভক্তিমার্গ সম্পর্কে জানতে হলে অধিকারীর সেই বিশেষ যোগ্যতাটি কি? এর জন্য একটিমাত্র বস্তু প্রয়োজন, তা হলো ভক্তি লাভের জন্য আন্তরিক ইচ্ছা, একনিষ্ঠ আগ্রহ। ভক্তি লাভের আকুলতা ছাড়া অন্য কোনো অবান্তর গুণের প্রয়োজন নেই। তবে এই আকুলতা হবে আন্তরিক। কি করে ভক্তি লাভ হবে? ভক্তিপথে অগ্রসর হবেন কিভাবে? সাধক নিরন্তর সেই ভাবনায় নিরত থাকবেন। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়, জয় মদন গোপাল কি জয়, জয় বৃন্দাবন বিহারী।